আসসালামু আলাইকুম। ইমেজ প্রসেসিং এর ভিডিওতে আমরা মূলত ম্যাক্স পুলিং নিয়ে আলোচনা করব। তো ম্যাক্স পুলিংটা কি? এটা হচ্ছে আমাদের একটা ডাউন স্যাম্পলিং অপারেশন, যেটার মাধ্যমে আমরা যে এখানে যে আমাদের স্পেশাল ডাইমেনশন গুলো থাকে সেগুলোকে রিডিউস করে থাকি। কিসের মাধ্যমে? আমাদের হাইট এবং উইট এর মাধ্যমে। তো আমরা এখানে যে মোস্ট আমাদের স্যালিয়েন্ট ফিচার গুলো থাকে সেগুলো ছাড়া বাকিগুলোকে আমরা বাদ দিয়ে দিই। তো এখানে আমাদের যে ইনপুট ফিচার দেওয়া থাকে, একটা যে ইনপুট ফিচার ম্যাপ থাকে আমাদের হাতে, সেটা একটা সাইজ থাকে যেটা হাইট এবং উইথ থাকে। দেন আমাদের চ্যানেলও থাকতে পারে। এরপর আমাদের একটা পুলিং উইন্ডো দেওয়া থাকে যেটা এফ ইন্টু এফ সাইজের। দেন আমাদের একটা স্ট্রেট বলে দেওয়া থাকে যে আমরা কত ঘর পর পর আমাদের পুলিংটা অ্যাপ্লাই করব। তো আমাদের এখানে যদি ম্যাক্স পুলিং এর আমরা আউটপুটটা দেখি, তাহলে আউটপুটের সাইজটা কি হবে? আউটপুটের সাইজটা হবে আমাদের হাইট যদি বের করতে চাই, হাইটের জন্য আমরা যে হাইটটা এখানে দেওয়া থাকে আমাদের যে ফিচার ম্যাপের হাইট, সেটা মাইনাস আমাদের যে এফ, অর্থাৎ এখানে যে এফটা থাকে এখান থেকে এইচ, সেখান থেকে এফ মাইনাস করে দেন আমরা এটাকে ডিভাইড করি স্ট্রেটের সাইজ দিয়ে, অর্থাৎ স্ট্রেট যত বড় থাকে তা দিয়ে। দেন আমরা যদি +1 করি তাহলে আমরা হাইটটা পেয়ে যাই। আর যদি আমরা আমাদের আউটপুটের যে উইথটা হবে সেই উইথটা বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ থেকে মাইনাস করবো আমাদের যে এফটা দেওয়া থাকবে সেটা, অর্থাৎ পুলিং উইন্ডোর আমাদের উইথ। দেন আমরা এটাকে ভাগ করবো স্ট্রেট দিয়ে, স্ট্রেট এস দিয়ে। দেন +1 করলে আমরা উইথটাও পেয়ে যাবো। তাহলে এভাবে আমরা আউটপুটের হাইট এবং উইথ কত হবে সেটা এখান থেকে বের করে ফেলতে পারবো। এন্ড এখন আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো যে এখানের মধ্যে আমাদের এক্সাম্পল দেওয়া আছে। তো আমাদের যে এক্সাম্পলটা দেওয়া আছে এখানে বলা হয়েছে যে আমাদেরকে একটা ইমেজ দেওয়া আছে, একটা ফিল্টার দেওয়া আছে। দেন আমাদেরকে একটা স্টেট বলে দেওয়া আছে কত 1। তাহলে আমরা এক ঘর পর পর আমাদের ফিল্টারটা অ্যাপ্লাই করব। তো আমরা যদি এখানে প্রথম ঘরের জন্য দেখি, তাহলে আমাদের ফিল্টারটা কত সাইজের? ফিল্টারটা 3:3 সাইজের। আর এটা কত সাইজের? এটা আমাদের 5:5 সাইজের। তাহলে এখন যদি আমরা দেখি আমাদের হাইট এবং উইথ কিন্তু দুইটার জন্য সেম। তাহলে আমরা যদি আউটপুটের হাইট এবং উইথ বের করতে চাই, তখন কিন্তু আমাদের সেমই আসার কথা, হাইট এবং উইথ। তাহলে আমরা কি করব? আমরা 5, এই 5 থেকে আমাদের সূত্র কি ছিল? 5 - 3 ডিভাইডেড বাই স্ট্রেটের সাইজ। তাহলে স্ট্রেটের সাইজ যেটা সেটা 1। তাহলে স্ট্রেটের সাইজ, দেন আমরা এটার যে ফ্লোরটা নিব এন্ড ফ্লোর ভ্যালু, দেন +1। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত আসে আমাদের? 2 + 1 আমাদের 3। তাহলে এটা আসলো আমাদের হাইট 3। দেন সেম ভাবে আমরা যদি উইথও বের করতে চাই তাহলে আমাদের কত আসবে? 3। তাহলে আমাদের এখানে 3:3 এর একটা আমরা আউটপুট পাবো। তাহলে এখন আমরা দেখি কিভাবে আমরা আউটপুটটা জেনারেট করতে পারি। তো আমাদের যে ইমেজটা দেওয়া আছে এটার মধ্যে আমরা এখন ফিল্টার অ্যাপ্লাই করব। তাহলে ফিল্টার এটা 3:3 সাইজের। তাহলে 3:3 সাইজের জন্য আমরা এই জায়গায় প্রথম ফিল্টারটা অ্যাপ্লাই করব। তাহলে এই যে এটাকে যদি আমরা এই জায়গায় বসাই, তখন আমাদের কত কত আসে ভ্যালুগুলো যদি আমরা দেখি, তাহলে 1 এর সাথে এই 1, এই 1 এর সাথে এই 1 এর গুণ হবে। দেন এই 1 এর সাথে এই 0 এর গুণ হবে। দেন এই 1 এর সাথে এই 1 এর গুণ হবে। এভাবে প্রত্যেকটা রো এর সাথে প্রত্যেকটা রো এর ভ্যালুগুলো গুণ হবে। তো গুণ হলে আমাদের কত আসবে? আমাদের এখানে 1 ইন্টু 1 এটার জন্য, 1 * 1। দেন এর পরেরটার জন্য কত আসবে? 1 * 0। দেন এর পরেরটার জন্য এটার জন্য কত আসবে? 1 * 1, 1 * 1। তাহলে এভাবে সেকেন্ড রো এর জন্য আমাদের আসবে 0 * 0, 0 * 0। দেন 1 * 1, 1 * 1। দেন আমাদের 1 * 0। তাহলে এভাবে যদি আমরা প্রত্যেকটা জন্য বের করি, তাহলে আমাদের এই একবার অ্যাপ্লাই করার ফলে আমাদের আউটপুট আসবে এরকম, যে আমাদের এখানে এই টাইপের একটা আউটপুট আসবে। তো এটা যদি আমরা গুণ করার পরে দেখি, তাহলে আমাদের এই টাইপের একটা 3 * 3 আমরা ম্যাট্রিক্স পাবো। তাহলে এটা আমাদের জাস্ট একটা স্টেপের জন্য। দেন আমরা এখানে কিন্তু স্ট্রাইট বলে দেওয়া আছে 1। তাহলে 1 স্ট্রাইট মানে কি? আমরা প্রথমে এখানে অ্যাপ্লাই করেছিলাম না আমাদের ফিল্টারটা, এখন আমরা এক ঘর এই পাশে নিয়ে আসবো। এক ঘর এই পাশে নিয়ে আসা মানে কি? এই এক ঘর এই পাশে নিয়ে আসা মানে আমরা এখন এই জায়গায় এটাকে অ্যাপ্লাই করব, এই জায়গায়। তাহলে এই জায়গায় যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এরকম আরেকটা ম্যাট্রিক্স পাবো। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা ম্যাট্রিক্স নেওয়ার জন্য আমরা এক ঘর এক ঘর করে সরাবো। তাহলে এখন যদি আমরা আরেক ঘর যাই, তাহলে আরেক ঘর যাই, তখন আমরা এই পাশে যাব। তো যখন আমাদের এই পাশ শেষ হয়ে গেল, তখন আমরা নিচের দিকে নামবো এক ঘর। তাহলে নিচের দিকে যদি আমরা এক ঘর করে নামি, তখন আমাদের এই যে এখানে আমাদের তখন আবার এখানে অ্যাপ্লাই করব। তাহলে এভাবে করে আমরা প্রত্যেকবার যদি অ্যাপ্লাই করতে থাকি, তখন আমাদের
এইরকম একটা একটা করে ম্যাট্রিক্স পাবো। এখন ম্যাট্রিক্সগুলো থেকে আমরা ভ্যালু কিভাবে জেনারেট করবো, তাহলে ভ্যালুর জন্য আমরা হচ্ছে যে ম্যাট্রিক্সের সবগুলো ভ্যালুকে যোগ করবো। তাহলে এখানে যদি সবগুলো ভ্যালু যোগ করি 1 + 0 + 1 0 + 1 0, দেন হচ্ছে এখানে টোটাল আমরা পাচ্ছি কত 4 1 1, চারটা 1 রয়েছে, বাকিগুলো 0, তাহলে আমরা পাবো হচ্ছে এখান থেকে ভ্যালু 4। সেম ভাবে হচ্ছে বাকিগুলোতে যদি আমরা ফিল্টার অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমরা ভ্যালু পাবো। তাহলে ভ্যালুগুলো যদি আমরা লিখে ফেলি তাহলে হচ্ছে এই টাইপের একটা ম্যাট্রিক্স আমরা পেয়ে যাব। তো এই টাইপের যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কত এসেছে দেখেন 3 × 3, 3:3। তাহলে হচ্ছে আমরা আগে দেখেছিলাম যে আমাদের আউটপুট কত আসবে 3:3। তাহলে হচ্ছে আমরা যে আউটপুটটা পেলাম এটা হচ্ছে আমাদের মেইনলি যে আমাদের এখানে বলেছে যে ফিচার ভেক্টর তৈরি করার জন্য, সেটা হচ্ছে আমাদের এই আউটপুটটা।